আওয়াজটা, এটা কিসের আওয়াজ? আমাকে ছেড়ে দাও। কে করেছে তোমার সঙ্গে এসব? আমার কথা শোনো, শোনো আমার কথা, ছেড়ে দাও, নয়তো ওরা তোমার এই অবস্থা করবে, তোমাকে মেরে ফেলবে। আমি জিজ্ঞেস করছি তোমার এই অবস্থা কে করেছে, বলো। আমি রাজদণ্ড পেয়েছি। রাজদণ্ড? কি করেছিলে তুমি? আমার অপরাধ শুধু এই ছিল যে মহারাজ চন্দ্রসেনকে ওনার কর না দিয়ে আমার ক্ষুধার্ত সন্তানদের খাইয়ে দিয়েছি। মহারাজ চন্দ্রসেন আমাকে এখানে দড়ি দিয়ে বেঁধে জঙ্গলে ফেলে রেখে গেছে। নিজের সন্তানদের খাবার খাওয়ানো কোনো অন্যায় নয়, এটা তো চন্দ্রসেনের অত্যাচার। আমি তোমাকে মুক্ত করছি। তুমি আমাকে মুক্ত করো না, নয়তো ওরা তোমাকে মেরে ফেলবে। তুমি জানো না রাজাকে, জানো না তুমি। আরে আরে তো অজ্ঞান হয়ে গেল, এর জন্য জল আনতে হবে। দেবী, আপনি ফিরে যান। মহর্ষি রুদ্রান্ত যদি কারুর উপরে রুষ্ট হন, উনি তখন কারুর কথা শোনেন না। আমি ফিরে যাবার জন্য আসিনি, আমি এখানে ওনার আশ্রমে প্রাণ ত্যাগ করব, কিন্তু খালি হাতে আমি ফিরে যাব না, কিছুতেই না। তুমি একজন অপরাধীকে সাহায্য করেছো, তাই তোমাকে বন্দী করা হচ্ছে। আমি কোনো অপরাধ করিনি, অপরাধী তো তোমাদের রাজা চন্দ্রসেন, যেই দুর্বল আর গরিব মানুষটাকে শাস্তি দিয়েছে। তোমার এত সাহস যে আমাদের মহারাজকে দোষী বলছো? নিয়ে যাও একে। চলে যাও এখান থেকে, তোমরা জানো না আমি কে। যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও, না হলে তোমরা সবাই মরবে। কাকা, আমার কথা শোনো, আমি বলছি এক্ষুনি পালাও। না, আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে না কোথাও যাব না। আমি বলছি তুমি পালিয়ে যাও এখান থেকে, আমি এদের সামলে নেব। তুমি পারবে না। কাকা, পালিয়ে যাও এখান থেকে।
পালাও! তাড়াতাড়ি যাও, এবার আমি তোমাদের ছাড়বো না। দেবী, দেবী, দেবী ভিতরে চলুন, খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। আমার কিচ্ছু হবে না। দেখুন কত জোরে বজ্রপাত হচ্ছে, দেখে মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে। দয়া করে আপনি ভিতরে চলুন। আমি বললাম তো আমার কিচ্ছু হবে না। দেবী, আপনি কেন বুঝতে পারছেন না? এই ঝড় বৃষ্টির মধ্যে থাকলে আপনি বিপদে পড়তে পারেন। আমি যে বিপদে আছি তার থেকেও এই বিপদ অনেক ছোট। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। দেবী, আপনাকে আমি এখানে একা ফেলে রেখে যেতে পারি না। এখন বজ্রপাত হোক বা আকাশ ভেঙে পড়ুক, আমি এখান থেকে ততক্ষণ নড়ব না যতক্ষণ না মহর্ষি রুদ্রান্ত আমাকে আর আমার স্বামীকে ক্ষমা করে দিচ্ছেন। আপনি যান। ওম শং শনিশ্চয়ায় নমঃ। ওম শং শনিশ্চয়ায় নমঃ। ওম শং শনিশ্চয়ায় নমঃ। গুরুদেব, ওম গুরুদেব, শনিশ্চয়ায় নমঃ। কি হয়েছে রমাকান্ত, তুমি এত উত্তেজিত কেন? গুরুদেব একটু বাইরে বেরিয়ে দেখুন। কি হয়েছে ওখানে? ওই দেবী এখন আমাদের আশ্রমের বাইরে বসে আছেন। খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। ওনার প্রাণের। উনি এখনো যাননি? কিন্তু আমি তো ওনাকে বলে দিয়েছিলাম যে আমি কোনো রকম সাহায্য করতে পারবো না। গুরুদেব, যদি ওনার কিছু হয়ে যায় অনর্থ হয়ে যাবে। ওই দেখুন, উনি এখনো একই জায়গায় বসে আছেন। রমাকান্ত, 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 না আমি কিছু দেখতে চাই আর না আমি কিছু শুনতে চাই। উজ্জয়িনীর নাম শুনলেই আমার সেই দিনের কথা মনে পড়ে যায়, যেদিন সম্রাট বিক্রমাদিত্য আমার আর আমার আরাধ্যদেব শনিদেবের অপমান করেছিলেন। যে নিজের পিতাকে ছাড়েনি, নিজের গুরুকে ছাড়েনি, সে কি অন্যের ভালো করবে? শনির মতো সন্তান হওয়ার থেকে মানুষ নিঃসন্তান থাকাই ভালো। যাও আর ওনাকে গিয়ে বলে দাও যে আমাদের এই আশ্রমে ওনার কোনো জায়গা নেই। যাও। গুরুদেব, এটা কি উচিত হবে? আপনাকে অপমান রাজা বিক্রমাদিত্য করেছেন, মহারানী মদন লেখা তো করেননি। কি বলতে চাও তুমি? গুরুদেব, উনি এখানে উজ্জয়িনীর মহারানীর বেশে আসেননি, ভক্ত হয়ে এসেছেন। আর একজন ভক্তকে খালি হাতে ফিরিয়ে দেওয়া ঠিক নয়। রমাকান্ত, এখন আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে যে কোনটা উচিত আর কোনটা উচিত নয়। না গুরুদেব, আমি ক্ষমা চাইছি। আমি তো শুধু এইটুকুই আপনাকে মনে করিয়ে দিচ্ছিলাম যে শনিদেবের কাছ থেকে কখনো কেউ খালি হাতে ফিরে যায় না। উনি এখানে মহর্ষি রুদ্রান্তের কাছে নয়, শনিদেবের উপাসকের কাছে দেখা করতে এসেছেন। এটা কি ঠিক হবে যে উনি এখান থেকে আজ খালি হাতে ফিরে যান? এতে কি শনিদেবের অপমান হবে না?
আপনার এইভাবে চুপ করে থাকাতে আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। কোথায় গেল ভীমা? ওর জন্য তো আমার খুব চিন্তা হচ্ছে। এতক্ষণে তোর ফিরে আসা উচিত। পালিয়ে গেছে। খুব দরদ উতলে পড়ছিল না ওর উপরে। আর ওই দিন কি বলছিলে তুমি? তোমাকে সাহায্য করবে। দেখলে তুমি? চোর কোথাকার, আমাদের কুড়ুলটাও নিয়ে পালিয়ে গেল। আরে তুমি ভুল ভাবছো। আমার ওর উপর পুরো বিশ্বাস আছে। ও পালানোর লোক নয়। শোনো, এখানে হরিয়া কে আছো? কি ব্যাপার মালিক? আমার নামই হরিয়া। চলো, তোমায় কোতোয়াল ডেকেছে। এটা আপনি কি বলছেন? আমি তো কোনো অপরাধ করিনি। নিজেকে চালাক মনে করো। এক অপরাধীকে তুমি আশ্রয় দিয়েছো। অপরাধী? অপরাধী? না না। কি হলো? ভীমা তো তোমারই চাকর। ভীমা আর অপরাধী? ও কোনো ছোটখাটো অপরাধী নয়। ও রাজদণ্ড পাওয়া এক অপরাধীকে সাহায্য করে অপরাধ করেছে। আরে আমি তো আগেই বলেছিলাম ও কোনো চোর ডাকাত হবে। দেখুন মালিক, আমাদের সঙ্গে ওই ভীমার কোনো সম্পর্ক নেই। আপনারা চাইলে ওকে শুলে চলাতে পারেন বা কারাগারে বন্দি করতে পারেন। এইভাবে শুনবে না, ওকে ধরে নিয়ে চলো। দাঁড়ান মালিক, আমি আপনাদের সঙ্গে যেতে রাজি আছি। চলুন। আরে হে ভগবান, আমরা এ কোন বিপদে পড়লাম? আরে এই মুখুরি, জানা জানা তোর বাবাকে নিয়ে যাচ্ছে, তুই বাঁচা না। হে ভগবান, আমরা এবার কি করব? বলুন মহারানী, আমি আপনার জন্য কি করতে পারি? আমি আমার স্বামীর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি মহর্ষি। ওনাকে ক্ষমা করে দিন। আপনি উঠুন মহারানী। আপনি আমাদের ক্ষমা করেছেন তো মহর্ষি? আমি আপনার কাছে কৃতজ্ঞ। মহারানী, আমি কে যে আপনাকে আমি ক্ষমা করব? আমি তো শনিদেবের সামান্য একজন সেবক। যদি ক্ষমা চাইতেই হয় তবে শনিদেবের কাছে চান, যার অপমান আপনার স্বামী করেছেন। মালিক, এই হচ্ছে সেই হরিয়া যে এই অপরাধীকে ওর বাড়িতে আশ্রয় দিয়েছিল। দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে। বাড়িতে অপরাধীদের আশ্রয় দাও। বলো, আর কোন কোন অপরাধের সাথে তুমি যুক্ত? মালিক, সামান্য একটা পিঁপড়েকে মারতেও এর হাত কাঁপে। ও কি করে অপরাধ করবে? তাহলে এই অপরাধীকে বাড়িতে আশ্রয় দিয়েছিলে কেন? দেখুন, আমরা ওকে কাঠ কাটার জন্য বাড়িতে রেখেছিলাম। আমরা কি করে জানবো যে ও কে, কোথা থেকে এসেছে? মহারানী, ওই দেখুন ওখানে, ওখানে আমার আরাধ্য দেব শনিদেব বিরাজ করছেন। মহারানী, শনি 3 লোকের রাজা। ক্ষমা করা এবং শাস্তি দেবার অধিকার একমাত্র ওনারই আছে। আপনি যান, শনিদেবের কাছে সর্ষের তেল অর্পণ করে ওনার কাছে ক্ষমা চান। জানো তোমরা, ও রাজদ্রোহ করেছে। রাজদণ্ড পাওয়া অপরাধীকে জল খাওয়ানোর অপরাধ করেছে। জল খাওয়ানো অপরাধ? আর এই অপরাধের শাস্তি হলো 50 ঘা চাবুক। 50 ঘা চাবুক? ওকে আপনি ক্ষমা করে দিন মালিক। অজান্তেও ভুল করে ফেলেছে। চন্দ্রসেনের রাজত্বে কোনো ভুলকে ক্ষমা করা হয় না। শাস্তিও পাবেই। আর যদি তুমি শাস্তি থেকে ওকে বাঁচাতে চাও তাহলে 50 ঘা চাবুকের বদলে 50টা সোনার মুদ্রা রাজকোষে জমা করে দিও। মালিক, আমাদের কাছে তো 50টা ফুটো করিও নেই। তাহলে 50 স্বর্ণমুদ্রা কোথা থেকে পাবো? আর ও যখন অপরাধ করেছে তখন তো ওকে শাস্তি পেতেই হবে। মালিক, আমি তো বলছিলাম একে 50 ঘা নয় 100 ঘা চাবুক মারুন। 100 ঘা। ঠিক আছে, তোমরা ওকে 50 ঘা চাবুক মারো।
शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः।